হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে ২১ বার দোয়া পড়ে ২১ বার মন্ত্র পড়ে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো তার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে আমার ভিডিও দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা আজকে যে পরীটা সাধনা করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি এরকম সারা ইউটিউব খুঁজেও আপনারা পাবেন না। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন বা নিয়মবিধি এবং মন্ত্র দেখে আরও আপনার সহজ অনুভব মনে হবে। তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। আর যদি না পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরা কিছুতেই প্রয়োগ করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি কি বলছি আপনারা মনোযোগ দিয়ে আপনারা আমার কথা শুনবেন। না হলে অনেক ভাইয়েরা রয়েছে আপনারা কি করেন ভিডিও কেটে দেখেন, দেখে নিয়ে আপনারা কাজ করেন, পরে আপনাদের কাজের মিস্টেক থেকে যায়, আপনাদের কাজ হয় না। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা ভালোভাবে দেখুন, দেখে শুনে তারপরে আপনারা বুঝে কাজ করুন। আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা চালানের মাধ্যমে দেওয়া হয়। চালান নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই পরী হাজির করার সঙ্গে সঙ্গেই ও আপনাকে অর্থ দান করবে। আপনারা স্ক্রিনে দেখতেই পেরেছেন যে এই পরী আপনাকে হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই ও আপনাকে অর্থ দান করবে এবং এই পরীকে দিয়ে আপনারা ভালো খারাপ এবং যে কোনো ধরনের কাজ আপনারা মুহূর্তের মধ্যে এই পরীকে দিয়ে আপনারা করিয়ে নিতে পারবেন। তো তার আগে আমি আপনাদেরকে আরও একটা বিষয়ে কথা বলবো যে এটা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি ব্যতীত যদি আপনারা এই কাজের প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ কিছুতেই হবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আপনারা কাজ করবেন। আমার কাছ থেকে অনুমতি চাইলেই আমি যদি রিপ্লাই দিতে নাও পারি তাও আপনারা অনুমতি পেয়ে যাবেন। মন্ত্র স্ক্রিনে দেখতে পেরেছেন ওম নমো বিসমিল্লাহি রহিমান রব্বয়েন্নি মঙ্গল ফন্তসির। এই মন্ত্রটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ যখন হয়ে যাবে তারপরে আপনারা বৃহস্পতিবার রাতে আপনারা এই মন্ত্রটাকে 213 বার পরে সিদ্ধ করে নেবেন। 213 বার পরে সিদ্ধ করে নেওয়ার পরে শুক্রবার দিন রাত ঠিক 11টার সময় আপনাদেরকে এই কাজের প্রস্তুতি নিতে হবে। ঠিক 11টার সময় আপনারা নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে বসবেন। আর হিন্দুরা হলে পরে উত্তর মুখ হয়ে পদ্মাসনে বসবেন না। আর অন্য কোনো জাতি যদি হন তাহলে আপনারা পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতেই আপনাদেরকে বসতে হবে, কোনো কিছু করার নেই এটাতে। তো বসে আপনারা চোখ বন্ধ করে একাধারে এই স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পেরেছিলেন যেটা মুখস্থ করেছেন ওই মন্ত্রটাকে একাধারে 21 বার জপ করবেন। 21 বার জপ করার সঙ্গে সঙ্গে পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে তখন আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।